জবান খুলে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বগুড়ার ঐতিহ্যবাহী গাবতলী উপজেলার একেবারে শেষ সীমানা, তাই তো, এবং সোনাতলা উপজেলা, এই দুইটি উপজেলার একেবারে সীমান্ত এরিয়ায় অবস্থিত ঐতিহাসিক একটি গ্রাম, যার নাম চক রাধিকা। এই গ্রামের পশ্চিম পাড়া বাইতুল হেকমা জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশন 19 তারিখ ডিসেম্বর মাসের রোজ শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ঠিক 41 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, এই পৃথিবীতে আমার মানুষেরা তোমরা কি দেখো না? নবী আপনি কি দেখেন নাই? এই পৃথিবীতে আসমান জমিনে যারা আছে সব আমার প্রশংসা করে, সুবহানাল্লাহ। এমনকি পাখিরা যখন ওই শূন্য আকাশে উড়ে বেড়ায় দেখবেন তখন সবাই দানা এভাবে দোলাতে থাকে। আবার এমন অনেক সময় আছে ওই দানা মোটেও ডোলায় না, বডির সাথে লেগে দিয়া সা করে উড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দানা যখন দোলাইল তখন বাতাসের উপরে ভর করে থাকলো, কিন্তু যখন ডানা মোটেও দোলালো না, ওই মুহূর্তে ওই পাখি শূন্যের উপরে কেমনে থাকলো? বলেন, যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ওই ভয় অবস্থায় পাখিগুলি আমি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে ওরা ওখানে কা কা বলে বিভিন্ন আওয়াজ দিয়ে গান গায়। এই গানের মাধ্যমে আমি আল্লাহর শুকরিয়া হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কবি নজরুল আয়াতের অনুবাদ করেছেন, দেখে নাকি তারা পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়ে বেড়ায় শূন্যের পরে নাহি তার কভু মানা। আবার সে কভু ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলো কে বা তারে শূন্যে রেখেছেন ভিন্ন এক প্রভু। কে তিনি? জোরে বলুন তিনি কে?
সেই আল্লাহর শুকরিয়া পৃথিবীর সব জন্তু জানোয়ারেরা করে। ঠিক না বেঠিক? একজন কবি বলছেন, কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে, আল্লাহ এই নামের কালাম কণ্ঠে মধু মেখে। কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে, আল্লাহ এই নামের কালাম। একটু জোরে বলেন মারহাবা। যেহেতু পৃথিবীর সব প্রাণীরা, জানদারেরা, গাছপালা থেকে শুরু করে নিয়ে একটা শ্যালা মাছ থেকে তিমি মাছ পর্যন্ত, একটা পিঁপড়া থেকে হাতি পর্যন্ত, এই পৃথিবীতে একটা অনুপরমাণু থেকে পাহাড় পর্বত পর্যন্ত সবগুলি যার প্রশংসা করেন তিনি কে? এখন আমরা মানুষ, আমাদের প্রশংসা করার দরকার আছে না নাই? এই পৃথিবীতে আপনি যদি কোনো নেতার প্রশংসা করেন, অনেক নেতা এরকম মঞ্চে আসে না, ওই নেতার একটু আনুকূল্য পাওয়ার জন্য, ওই নেতার একটু সুপারিশ নিয়ে একটু বড় বড় পদে যাওয়ার জন্য নেতার এমন কোনো প্রশংসা নাই যা করে না। এতে ওই নেতার কি হয়? ওই নেতার ক্ষমতার দৌড়, পদ পদবি আরও বেড়ে যায়। কথা কয় না? এ কথা বলেন ঠিক কিনা? আবার কোনো বক্তার যদি প্রশংসা করেন, ওই বক্তার দাওয়াতের পরিমাণ বেড়ে যায়, আপনার কিছুই হয় না। নেতার প্রশংসা করলেও আপনার কিছু হয় না। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার প্রশংসা যখন কোনো মানুষ করে, এটা আমার কাজে লাগে না, এটা ওই বান্দার জন্যই সবচেয়ে বড় উপকার হয়। ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার প্রশংসা করে, এটা আমার কাজে লাগে না, এটা ওই বান্দার কাজেই লাগে। জোরে বলেন মারহাবা। সুতরাং জীবনের টপ টু বটম প্রশংসা হবে কার? মুসলমান। জোরে বলেন কার প্রশংসা হবে? তাহলে ওই আল্লাহর জন্য একটা জোরে তাকবীর মারতে হবে। হাত তোলেন দেখি কার কার সাথে হাত আছে। একটা লোক যদি মাহফিল থেকে ওঠে, এই লোকটারে জোরে করে ধরবেন, আস্তে করে বসে দেবেন। ঠিক না? ঠিক কর। কারণ একটা কথা আপনাদের বলি, এই পাশে পূজা হচ্ছে না, না কি হয় ওখানে? হরিবাসন মানেই পূজা। কথা কয় না? ওদের সবগুলাই পূজার সমতুল্য। 12 মাসে কয়টা? 13 পূজা। আচ্ছা, ওইটা কি আল্লাহ সমর্থন করেন না এইটা সমর্থন করেন? আল্লাহ কোনটাকে পছন্দ করেন? কথা বলে না? কারণ ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম কি? ইসলাম। তো আমরা এখানে কোন ধর্ম মানি আর ওরা কোনটা মানে? সনাতন ধর্ম, যে ধর্মের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, নবীর কোনো সম্পর্ক নাই। এখন ওখানে যদি লোক সংখ্যা বেশি হয় আর এই জায়গায় যদি লোক সংখ্যা কম হয়, কিয়ামতের দিন এই এলাকার লোকদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক আসতে বললেন কেন? জবাব দিতে হবে কি না? কারণ পৃথিবীতে নবী এসেছিলেন সকল আদিয়ানে বাতিলা, সকল বাতিল মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম সূরা আস-সাফ আয়াত নম্বর 9, সূরাতুল ফাতাহ এর ভিতরে আয়াত এসেছে, সূরাতুত তাওবার ভিতরে আয়াত এসেছে। আমি একটু তেলাওয়াত দিচ্ছি, আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর সূরা ফাতিহার ভিতরে আসছে ওয়াকাফা বিল্লাহি শাহীদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন,
তিনি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তার রসুলকে পৃথিবীতে পাঠাইছেন হেদায়েত দিয়া, দ্বীনে হক দিয়া। একটাই উদ্দেশ্য হলো লিউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি। তাফসীর জালালাইন শরীফের ভিতরে আসছে আইলি ইউগলিবাহু আলা সাইরিল আদিয়ান। পৃথিবীতে সকল বাতিল মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক তার নবীকে পৃথিবীতে পাঠাইছেন। এতে মুশরিকদের, দিন বিরোধী লোকদের যতই গা জ্বালা হোক, অপছন্দ হোক, আমি আল্লাহ একটারও পরোয়া করি না। আমার উদ্দেশ্য থাকবে আমার বান্দারা আমার দিন বিজয় করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সুতরাং লোক সংখ্যা যদি এখানে কম হয় আর ওখানে যদি বেশি হয়, আমি কোরআন হাতে রেখে বলছি কিয়ামতের দিনে এলাকাবাসীকে আল্লাহর কাছে কঠিন জবাবের, কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে হবে হবে। সুতরাং যিনি যেখানে আছেন পাগলামি করার বিষয় না। মনে করছেন রাসূলুল্লাহ দাঁত ভাঙ্গা, পিঠের চামড়া উঠানো এবং উহুদের প্রান্তরে তার হেলমেট ভেঙে এই কপালের ভিতরে কড়া ঢুকায় গিয়েছেন। শিয়াবি আবু তালিবের ভিতরে 3 বছর অর্থারে অনাহারে থেকেছেন। বিশ্বনবী এত কষ্ট করে ইসলাম দিয়ে গেছেন, আর আজকে আমরা হেলায় খেলায় নাকে তেল দিয়ে ঘুমাইতেছি। ইসলামের নিজামগুলি পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে, কোরআনের মাহফিলগুলো শূন্য হয়ে যাচ্ছে, আর আমরা গড্ডালিকা প্রবাহে ঘা বসিয়ে দিয়েছি। কিয়ামতের দিন অবশ্যই সবাইকে আসামি হতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং এই মুহূর্তে তাকবীর হবে কার নামে? হাত তোলেন, এবার হাত তোলেন, যাতে ওনারা বোঝে যে বাবা ওখানে একটা কিছু হইতেছে। আমরা তাদেরকে বাধা দেব না, কারণ তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। সুতরাং আমরা তাদেরকে কোনো সময়ের জন্যই বাধা দেব না। তারা ফ্রিলি তাদের ধর্মকর্ম পালন করবে। আমরা আমাদের জীবন দিয়ে আমাদের ধর্মকে আমরা পৃথিবীর সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালাবো। লিল্লাহে তাকবীর। হাত না তুললে কোনো শক্তি নাই, ঠিক কিনা কোন? হাত তোলেন এবং হাতটা মুষ্টিবদ্ধ করেন, যেটা দিয়ে ঘুষি লাগানো যায়। তাই বলে আবার ঘুষি মারেন না, আমি হয়তো 1 নম্বর আসামি হয়ে যাব। তো ঘুষিটা মারবেন কাক? যদি শয়তান আসে ওকে ঘুষি মারবেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শয়তানের আস্তানা আলহামদুলিল্লাহ জোরে বলে। এই যে তাকবীরটা দিলাম, এর একটা আলাদা মর্যাদা আছে না? এইটা যখন শয়তান শুনতে পায়, 1000 মাইল গতিতে পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পালায় যায়। বলেন আল্লাহু আকবার। ভারতের মাটিতে একসময় আহমদাবাদে মুসলমান আর হিন্দুদের একটা দাঙ্গা হয়েছিল। দাঙ্গা 24,000 বার সেখানে দাঙ্গা হয়েছে, কিন্তু আমাদের এই বাংলাদেশে কোনোদিন দাঙ্গা হয় নাই। হিন্দু আর মুসলমানের কোনো দাঙ্গা বাংলাদেশে, কিন্তু তারা বলে আমরা ধর্ম নিরপেক্ষ। অথচ তারা তাদের ধর্মকে এত কঠিনভাবে পালন করে যে মুসলমানদেরকে গরু জবাই করা তো দূরের কথা, গরুর গোশত কিনে বাড়িতে নিয়ে যেতে দেয় না। যদি ব্যাগের ভিতরে গরুর গোশত দেখে, ওই লোকটাকে জবাই করে হত্যা করা হয়। কথা বলেন না কেন? আর এদেশে আমরা তাদেরকে জামায় আদরে রেখে দিয়েছি, এটা আমরা চিরদিন লালন করব। একই সাথে ঈদ হয়েছে, পূজা হয়েছে, একই সাথে পূজা হয়েছে, একই সাথে তারাবির নামাজ হয়েছে।
আমরা কেউ কাউকে বাধা দিই নাই। এটা আমাদের সহস্র বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা আমরা বজায় রাখবো রাসূলের সুন্নাহ এবং তরিকা অনুযায়ী। যেরকম মারহাবা। এখন ওখানে যখন অনেক মুসলমানকে তারা পুড়িয়ে মেরেছে, এর প্রতিবাদে ইমাম সাহেবদের নেতৃত্বে আহমদাবাদের রাস্তাঘাটে রাজপথে একটা মিছিল হলো। মুসলমানদের মিছিলের শুরুতে কি হয়? জালো জালো, কি জালো জালো হয়, কি হয়? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কারণ এটাই হলো মুসলমানদের কালেমা, এটাই হলো মুসলমানদের সঙ্গীত, এটাই হলো মুসলমানদের স্লোগান। জোরে কোন ঠিক না বেঠিক? আর অনেক মুসলমান দেখা যায় তাদের দলীয় স্লোগান মিছিল যখন শুরু করে তখন বলে জালো জালো। পুলিশ তখন কয় এরাই হলো ভালো। কত সময় এমন অবস্থা ছিল যখন মুসলমানরা স্লোগান মারছে রাস্তায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, পুলিশ বাহিনী দৌড়ে আসে বলে এদেরকে ধরো, এদেরকে অ্যারেস্ট করো, এদেরকে রিমান্ডে নিয়ে সাইজ করে জনমের মতো জমিন থেকে বিদায় করে দাও। জালো জালো, ওরাই হলো ভালো আর মুসলমানরা হলো কালো। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে কি ওই ফ্যাসিস্টেরা আছে? কথা কন, এখনো আছে। ওসমান হাদিকে মারল কারা? ওসমান হাদিকে কারা কাছে থেকে গুলি করলো? সুতরাং আমরা বলবো ইল্লামা কাদ সালাফ, অতীতে যা হয়েছে হয়েছে, আর এই জাতির সাথে শত্রুতা করার দরকার নাই। আমরা এই জাতিসত্তার সাথে একাকার হয়ে যেতে চাই। যিনি যেখানে যে অবস্থা আছেন, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আমার মনে হয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর কোরআনকে, এই রজ্জুকে আমরা সবাই মিলে আঁকড়ে ধরি। ইনশাআল্লাহ বাংলাদেশ অতীতে যত রসাতলে গেছে সেখান থেকে উঠে বহুদূর পর্যন্ত বাংলাদেশ এগিয়ে যাবে। মদিনার আদলে আবার ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এদের সুখী এবং সমৃদ্ধশালী হবে, নিরাপত্তার চাদরে ঢেকে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কষ্ট হলো আপনাদের? আহমদাবাদে মুসলমানরা স্লোগান দিতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ওখানে এক মহিলা অন্তঃসত্ত্বা, 10 মাস হয়ে গেছে কিন্তু এখনো বাচ্চা হচ্ছে না, অ্যাবনর্মাল কেস। তখন স্বামী, মহিলার বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজন মিলে একটা ভ্যানে করে ক্লিনিকে নিচ্ছিল মেয়েটাকে সিজারিয়ানের মাধ্যমে বাচ্চা প্রসব করানোর জন্য। যখন ওই দিক দিয়ে আসতেছিল ওই মিছিলের পাশে দিয়া, ওই মুহূর্তে সেখানে একটা স্লোগান হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ এই মহিলার কান দিয়ে ঢুকছে, মগজ ধোলাই করছে, কলিজা আকর্ষণ করছে, জালজালা পয়দা হয়েছে, ভূমিকম্পের মতো এরকম কাঁপুনি শুরু হয়েছে। পত্রিকার পাতায় এসেছে ওই ভ্যানের ওপরে অনায়াসে বাচ্চা প্রসব হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কর ডাক্তারগণ এসে দেখলো মা সন্তান নবজাতক দুটেই সুস্থ। আরো জোরে কর। তখন পরিবারের লোকেরা বলতেছে চলো আমাদের আর হাসপাতাল ক্লিনিকে যাওয়া লাগবে না, বাড়িতে ফিরে যাই। যখন বাড়িতে ফিরে যেতে চাচ্ছিল ওই মেয়েটা যেতে চায় না। মেয়েটা বলছে আমি যাব না। কেন? বলে আমি যদি হাসপাতাল বা ক্লিনিকে যেতাম আমার হাজার হাজার রুপি খরচ হতো, আমি সেটা থেকে বেঁচে গেলাম। কোন এক আওয়াজ আমার কানের ভিতর দিয়ে ঢুকলো, আমার মগজ ধোলাই করে, আমার কলিজা আকর্ষণ করে প্রকম্পিত করলো। এই আওয়াজের কারণে আমার সন্তান অনায়াসে প্রসব হলো, আমি এবং আমার বাচ্চা দুইটাই সুস্থ আছি। এই আওয়াজের গোড়া উদ্ধার না করা পর্যন্ত আমি বাড়িতে যাব না। আলেমদের কাছে শোনা হলো, আলেমগণ বললেন এটা কোনো হাবিজাবি আওয়াজ না, এটা হলো কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, এটা হলো আল্লাহর কালেমা, এটা হলো তাকবীর। ও কাব্বিরহু তাকবীরা ও রাব্বাকা ফাকাব্বির, এটা হলো তাকবীর ধ্বনি, মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহানত্ব, বরত্বের ঘোষণা। এইটাই তোমার কান দিয়ে ঢুকেছে। এই মহিলা তখন তার স্বামীকে, তার বাবা মাকে, তার আত্মীয় স্বজনকে বলল এই আওয়াজ যদি এতই ভালো হয়ে থাকে যার কারণে আমার সন্তান অনায়াসে প্রসব হলো, আমি আওয়াজের গোড়াপত্তন যেহেতু উদ্ধার করতে পেরেছি,
এই মুহূর্তে আমি বাড়িতে ফিরব না ততক্ষণ, ইসলাম গ্রহণ করব না যতক্ষণ। পত্রিকার পাতায় রিপোর্ট করেছে, স্বামী পিতা মাতা উনি নিজে পুরা পরিবার সুদ্ধা আলেমদের হাতে হাত দিয়া মুসলমান হয়ে আল্লাহর দ্বীনের সৈনিক হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। সুতরাং জীবনের শুরুতে শেষে সবসময় তাকবীর হবে কার জন্য? আমাদের জীবনে যখন আমরা জন্ম নিয়েছি কানে কানে কি দিয়েছে? আল্লাহু আকবার, জোরে কম। এরপরে যখন নামাজ পড়েছি, নামাজের প্রথম শব্দ আল্লাহু আকবার, মাঝে মাঝে আল্লাহু আকবার। যদি আমরা ভুল করি নামাজের ভিতরে সাজদা দেওয়ার সময় আমাদের কেউ যদি লোকমা দেয় তখন কি বলতে হয়? আবার সুবহানাল্লাহ বলা যায়। আমার ভাইরা, সর্বশেষ শব্দ আল্লাহু আকবার। আমাদের জীবনের সর্বশেষ যে নামাজ, যেটা আমরা পড়ব না, আমাদেরকে সামনে রেখে অন্যরা যে নামাজ পড়বে, এই যে শরীফ ওসমান হাদির জন্য আগামীকাল 2:30টার সময় জাতীয় সংসদ ভবনের প্লাজায় মানিক মিয়া এভিনিউতে এটা অনুষ্ঠিত হবে। আমার ভাইরা বলেন তো সেই নামাজের নাম কি? জানাজার প্রথম শব্দ কি, মাঝে মাঝে কি, শেষে কি? তার মানে মাসলা এসেছে, ফতোয়া সমস্ত মুফতি আজমগণ ফতোয়া দিয়েছেন। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, জানাজায় যদি কেউ 4টা তাকবীর ভুল করে, কম যদি হয়ে যায়, জানাজা হবে না, আবার জানাজা দোহরাইতে হইবে। তাহলে এই তাকবীরের একটা আলাদা মর্যাদা আছে না নাই? এই জন্য কবি বলছে, আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আই আল কোরআনের পথে চলি, আল হাদিসের কথা বলি, আল কোরআনের কথা বলি, আল হাদিসের পথে চলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। কেউ কেউ চাপো মারে আছে, আওয়াজই দেয়নি। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভূমিকার কথা শেষ। এই মুহূর্তে চলে যাব কোরআন থেকে। যেহেতু নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, কিছু কথা যদি তাফসির আকারে না বলি এটা অবশ্যই আমার জন্য বেমানান হবে, আপনাদেরও মাহফিল করার কোনো সার্থকতা থাকবে না। ঠিক না? ঠিক বলেন। ইতিমধ্যেই রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআন কারীমের সেই জায়গা থেকে তেলাওয়াত করেছি যে সূরাতুল আম্বিয়ার ঠিক 73 নম্বর আয়াতে আল্লাহ পাক সেটিং দিয়েছেন। বলেন মারহাবা। আল্লাহ পাক এখানে বলছেন, পৃথিবীর সমস্ত নবীদেরকে আমি জননেতা বানাইছি। কি নেতা? খালি মসজিদের না, খালি খানকা মক্তব মার্কাজের না, খালি ঈদগাহের জামাতের ইমামতি না, গোটা সমাজের নেতৃত্ব দিয়েছি। নবীগণ বিচার সালিশ করেছেন, তারা সিনিগম বেটেছেন, তারা মানুষের সালিশ করেছেন, মানুষের যাবতীয় সমস্যার সমাধান আমি আমার আল্লাহর দেওয়া গ্রন্থ থেকে তারা মানুষকে প্রদান করেছেন। যখন মারহাবা। তাহলে বোঝা গেল ইসলাম শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক নয়, ইসলাম হলো গোটা সমাজ, গোটা পৃথিবীকে ইসলামের করতলগত পদতলে নিয়ে আসার জন্য, ইসলামের ভিত্তিতে গোটা সমাজটা পরিচালনা করার জন্য আল্লাহ পাক ইসলাম পাঠাইছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? আজকে যদি আমরা, এখন বর্তমানে একটা সমস্যা হয়ে গেছে, ওই যে আপনার চাঁদপুরের ডিসি সাহেব সেদিন বলেছে যে বক্তারা মাহফিলে এসে ওয়াজ শুরু করতে রাজনীতি করে।
আমি আমার ওসি সাহেবদেরকে বলে দিয়েছি, যেই বক্তা মাহফিলে এসে রাজনীতি করবে এই বক্তাকে আপনারা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবেন। এই ঠিক মানে কে ঠিক বলছে রে? তুমি যদি মনে করো যে ওই ডিসির সাথে আমি একমত, তাহলে তোমার কিছু প্রশ্নের জবাব আমার কাছে আছে। কতক্ষণ ঠিক না ঠিক? আপনারা কি মনে করেন রাজনীতি কি ছোট নীতি না বড় নীতি, খারাপ নীতি না ভালো নীতি? তো ইসলাম রাজনীতি নিয়ে থাকবে না তো অন্য কে রাজনীতি নিয়ে থাকবে? ইসলাম তো পচা নীতি নিতে পারে না, ইসলাম তো অবশ্যই রাজনীতি নিয়েই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি চাঁদপুরের ডিসি মহোদয় তিনি যে কথা বলেছেন এই কথা তার প্রত্যাহার করা উচিত। কারণ এই পৃথিবীতে আলেমেরা, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহীন যারা ছিলেন তারা কখনো ওই কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা তসরুপের রাজনীতি করে না। আলেমরা ফকুনের ঝোলার চাউল কারে খায় না? কথা বলেন না কেন? আলেমরা কোটি কোটি টাকা পাচার করে না। তার প্রমাণ আমরা দিয়েছি। আমাদের 2 জন মন্ত্রী 5 বছর 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, 4 পয়সার কোনো দুর্নীতি তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। জোরে করে আল্লাহু আকবার। আমার বিশ্বনবী দুর্নীতি করেছেন? একটু খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্রপতি, যখন তিনি প্রধানমন্ত্রী, এই মুহূর্তে ইয়ামান থেকে রাষ্ট্রীয় কোষাগারে অনেকগুলি মালামাল এসেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরন্তরভাবে, মাঝখানে শুধু নামাজের বিরতি, আল্লাহর নবী ইয়ামান থেকে যত টাকা পয়সা কাপড় ধরি বিভিন্ন প্রসাধনী আসলো, সব নাগরিকের নাম ধরে ধরে তিনি সবার কাছে পাই পাই হিসাব করে বুঝাই দিলেন। মাগরিবের নামাজের পরে তিনি যখন বাসায় ফিরেছেন, আম্মাজান আয়েশার হুজরার ভিতরে যখন নবীজি গেছেন, নবীজির মুখটা শুকনা, পেটটা পিঠের সাথে লেগে গেছে। তার মানে তিনি ক্ষুধার্ত। যে বলছেন, আয়েশারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের যার যার পাওনা ছিল সব পাই পাই করে বুঝাই দিয়েছি, এখন আসছি তোমার বাসার ভিতরে, আমার বড্ড ক্ষুধা লেগেছে, কোনো খাবার আছে কিনা? আম্মাজান আয়েশা বিশ্বনবীর চেহারা আনোয়ার দেখার সাথে সাথে তিনি ডুকরে কেঁদে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখে আমার মনে বড় কষ্ট লাগছে। এই মুহূর্তে আপনার সামনে কিছু খাবার নিয়ে যাওয়াই দরকার, কিন্তু আল্লাহর নামের শপথ দিয়ে বলি, কসম করে বলি, আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। একটু জোরে আল্লাহু আকবার বলেন মুসলমান। মুসলমান বলেন তো, এই নেতা ভালো না দুর্নীতিবাজ ভালো? কথা কয় না। আমার নবী ভালো না দুর্নীতিবাজ ভালো? আমার নবী কেমন নেতা ছিলেন? আমার নবীর নেতৃত্ব ওটা পৃথিবীব্যাপী মানুষেরা কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে। যারাই তার সাথে সম্পর্কিত হয়ে নেতৃত্ব দেবে, এই নেতৃত্বের মাধ্যমেই পৃথিবীতে আবার শান্তি শৃঙ্খলা পয়দা হবে। জোরে কোন ঠিক কিনা? আর আমাদের দেশের নেতারা, ওরে বাবা, 5 বছর চেয়ারম্যানি করছে। কয় বছর? এখন চেয়ারম্যানি করার পরে আবার যেহেতু নির্বাচন আসতেছে, একটা জনসভা দিছে। জনসভায় দাঁড়িয়ে নেতাজি বলছেন, ভাইরা আমার, বোনেরা আমার, গত 5টা বছর আমি চেয়ারম্যানি করেছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবিখার চাল গম খায় না। তাহলে নেতা ভালো? কথা কয় না। টিয়ার কাবিখার চাল গম সব যার যার মতো পৌঁছে দিছে, উনি খান না। ঠিক না? উনি তো বটেই, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত খায়নি। লোকেরা চিন্তা করলো, এত ভালো নেতা পাইছি, সামনে নির্বাচনে একটা বোতল মার্কা বাক্স হলেই হয়, নেতা দেখবো না, খালি বাক্সতে ঠাসে ঠাসে মারবো। তো পার্শ্বে এখন বসেছিল মেম্বার। যখন কি বার? কি বার? মেম্বার। তো মেম্বার বলতেছে, চেয়ারম্যান সাহেব, আপনি যে ভাষণ দিলেন, আপনার ভাষণে একটু সাক্ষ্য দেওয়া দরকার, আমি সাক্ষী হতে চাই, একটু মাইকটা দেন। ওই দে, তাড়াতাড়ি দেবারে, তোদের তো আমার দরকার।
অনেক উঁচু মুখ হয়ে বুকটা বড় করে প্রসার করে তার হাতে মাইক দিয়েছে। এখন মেম্বার সাহেব বলছে, চেয়ারম্যান সাহেব যা বক্তব্য দিয়েছেন 100% সত্য। ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত গত 5টা বছর টিয়ার কাবি খার চাল গম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে, ওটি বেছে বাড়িতে আনে না। জোরে গন সুবহানাল্লাহ, তাও সুবহানাল্লাহ কইছে, জোরে নাউজুবিল্লাহ বলেন। এই জাতীয় চেয়ারম্যান মেম্বার আপনাদের এলাকায় নাই, আমি জামালপুরের কথা বলতেছি, বগুড়ায় অন্তত নাই। জোরে গন আছে না নাই? আহারে, আর কিছুদিন থাকলে গোটা দেশের মাটি পর্যন্ত নিয়ে বাইরে চলে গেল। কথা বলেন না কেন? এই জন্য কবি আফসোস করেছে, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুঝে। ঠিক না ঠিক? নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুঝে। তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আমার ভাইরা, কিরকম নেতৃত্ব ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি তার বিবিকে দেখলেন একটু মিঠাই মিষ্টান্ন রান্না করছে, পায়েস রান্না করে ওনার সামনে হাজির করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গিয়ে তার বিবিকে বললেন, বিবিরে, এত ভালো খাবার আমার বাসায় কেমনে রান্না হলো? টাকা পাইলে কোথায়? কথা কি শুনতেছেন? এই কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি শোনা যায় না বোঝা যায়? বোঝাও যায়, শোনাও যায়। যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আবার সেটা বেকায়দা হবে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? আমরা কি কায়দা করব না বেকায়দা করব? আপনাদের এখানে ট্রেন লাইন আছে না নাই? বগুড়া রেল স্টেশনে 2 জন যাত্রী ট্রেনের সিটে চেপে পড়ছে। জোরে কোন কয়জন যাত্রী? আরো জোরে কোন কয়জন যাত্রী? 2 জন যাত্রী, একটা ম্যাডাম আর একটা হলো স্যার। ম্যাডামের কাছে এসে ওই টিকিট মাস্টার যিনি, ওনার কি কোন আপনারা? টিটি। উনি এসে বলতেছেন, ম্যাডাম গিভ মি ওর টিকিট, আই উইল চেক ইউর টিকিট। একটু টিকিটটা দেন, আপনার টিকিটটা চেক করব। ম্যাডাম বলতেছে, আমারটা মাসিক। জোরেগণ কি? যেই বলছে মাসিক, চেকার সাহেব হুকা মুখ সুকা খায় ব্যাগ গিয়ার মারছে, টিকিট দেখে নাই। পাশে যে স্যার বসেছিল, ওই স্যার এমন সিটার মার্কা যে মনে কোনোদিন টিকিট কাটে না। ওই স্যার মনে করছে, বাবা আজ থেকে একটা নতুন বুদ্ধি পেয়ে গেলাম, যদি অসুখ বেসুখের কথা বলা হয় তাহলে টিকিট আর দেখে না। ওরকম একটা অসুখ তো আমারও আছে, খালি আসলে হয় বলে দেব ঠাস করে। এরপর আসে বলছে, স্যার গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট। স্যার আপনার টিকিটটা দেন, একটু চেক করব। স্যার বলতেছে, আমারটা 1 শিরা। একটু জোরে কোন কয় শিরা? যেই বলছে 1 শিরা, সঙ্গে সঙ্গে চেকার মহোদয় বড় বড় চোখ বার করে বলতেছে, মিয়ার সাহেব টিকিটের সাথে 1 শেয়ার 2 শেয়ারের সম্পর্ক কি?
কয় ও চেকার সাহেব, এখন বর্তমানে টেডির যুগ, মহিলা মানুষের প্রাধান্য বেশি। মহিলা মানুষ অসুখের কথা বললে কোনো ব্যাখ্যা দেওয়া লাগে না, তুমি হোকামুখ চোখা খায় ব্যাগিয়ার মারো, টিকিট দেখো না, চেক করো না। ওই রকম একটা অসুখ যে আমারও আছে, আমি সেটা বলছি জন্য আমারটা চেক করা লাগবে, আমাকে আবার ব্যাখ্যা দেওয়া লাগবে। এই মিয়া সাহেব আপনি কি বুঝেছেন? বলে মহিলা তো মাসিক অসুখের কথা বলল। আপনি ভুল বুঝেছেন, ওই মহিলা প্রত্যেক দিন যাতায়াত করে, এই জন্য 1 মাসের অগ্রিম টিকিট কাটছে, তাই বলছে মাসিক। আর আপনি বলে বুঝেছেন মাসিক অসুখ হয়েছে। এই ভুল বোঝার কারণে আপনার গোপন রোগটা ফাঁস হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই যে গোপন রোগটাতে ফাঁস হলো, কি শুদ্ধ বোঝার জন্য না ভুল বোঝার জন্যে? এ জনগণ কি বোঝার জন্যে? আপনারা এখানে যারা আছেন, আপনারা কি আমার কথা শুদ্ধ বুঝতেছেন না ভুল বুঝতেছেন? বলেন ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, কে রে, পায়েস রান্না হলো আমার বাড়িতে, আমি খলিফাতুল মুসলিমিন, আমার বাড়িতে এত ভালো খাবার রান্না হচ্ছে, টাকা পাইলে কোথায়? স্ত্রী বলতেছেন, পানের স্বামী, আমি আপনার পকেট মারি নাই, মারহাবা কর, আমি আপনার রাজকোষ থেকে ঋণ নেই নাই, অথবা আমি কারো থেকে ধার কর্য করি নাই। বলে পাইছো কোথায়? বলে আপনি যে প্রত্যেক মাসে সরকারি ভাতা পান, স্যালারি পান, অনারিয়াম পান, আপনি যে রাতে পান, আপনি প্রত্যেক মাসে যে বেতন পান, ওখান থেকে আমি 1 টাকা করে সরে রাখছি, 1টা দিরহাম আর দিনার ওখান থেকে আমি সরে রাখছি। যখন অনেকগুলি টাকা জমে গেছে, তখন আমি চিন্তা করলাম, আমাদের বাড়ি তো জীবনে কোনোদিন বাল বাচ্চার জন্য আমরা একটু ভালো খাবার রান্না করতে পারি না। আজকে আমি চিন্তা করলাম, বাল বাচ্চার জন্য বিবি, আমি বিবি, আপনি আমার স্বামী, আমার বাচ্চাগুলো আছে, সবার জন্য একটা ভালো খাবার রান্না করব। তাই ওই টাকা দিয়েই পায়েসটা আমি রান্না করে ফেলেছি। এই কথা বলাও সারা, হযরত আবু বকর সেজদায় পড়ে গিয়ে কান্না করাও সারা। উনি সঙ্গে সঙ্গে বাইতুল মালের দ্বাররক্ষক, ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীকে ডেকে নিয়ে বললেন, অর্থমন্ত্রী, প্রমাণ হয়ে গেছে, প্রতি মাসে 1 টাকা করে, 1টা দিনার আর দিরহাম করে আমাকে কম দিবা, কারণ প্রমাণ হয়ে গেছে 1 দিনার ছাড়াও আমার সংসার চলবে। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রসুলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। এই ছিল আবু বকরের চরিত্র। নেতার মতো নেতা হযরত ওমর, তিনি বাতিতে তেল দিয়ে, তখন তার ইলেকট্রিসিটির বাল্ব ছিল না, ছিল কারেন্ট ছিল না, বাতিতে তেল দিয়েছেন, সেই তেলের বাতি টিম টিম করে জ্বলতেছে, আর উনি সরকারি কাগজপত্রে সই স্বাক্ষর করতেছেন। ইন দ্য মেন টাইম তার এক বন্ধু এসেছেন আলাপচারিতা করার জন্য, তার সাথে দেখা করার জন্য। সঙ্গে সঙ্গে বন্ধুকে সালাম দিয়েছেন, মুসাফা মুআনাকা করেছেন, কুশলাদি জিজ্ঞেস করছেন। যেই না বন্ধু বসে গেছে, উনি হাতের বাতাস দিয়া বাতিটা ঘরায় দিয়েছেন। বন্ধু বলতেছেন, ওমর, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর, আমি আপনার বন্ধু, আপনার সাথে মুলাকাত দেওয়ার জন্য আসলাম। একটা নতুন বাতি থাকলে সেটাই জ্বালানোর কথা, 1টা থেকে 2টা আলো ঝলমল পরিবেশ করার জন্য, অথচ যে বাতিটা জ্বালানো ছিল, সেই বাতিটা তুমি হাতের বাতাস দিয়া নিভায় দিলা। আমি তোমার ব্যবহারে আহত হয়ে গেলাম। অন্ধকারে কিভাবে তোমার সাথে আমি রাতের বেলায় আলাপচারিতা করব? কেন তুমি এটা করলে? জবাব দাও। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছেন, আমার বন্ধু সাদিকুন হামিম, শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, এই পৃথিবীতে আমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হয়েছি
জনগণের সম্পদ রক্ষা করার জন্য আমি যে বাতিতে তেল দিয়া সলতায় আগুন দিয়া আমি যে লেখাপড়া করতেছিলাম, এখানে দলিল দস্তাবেজে সই স্বাক্ষর করছিলাম, এটা ছিল সরকারি তেল, সরকারি টাকার বাতি, আর এই জন্য আমি সরকারি কাজগুলো করছিলাম। কিন্তু যখন তুমি এসেছো, তোমার সাথে আমার আলাপচারিতা হবে ব্যক্তিগত বিষয়। এখানে যদি তোমার সাথে কথা বলতে গিয়া একটা টাকা অতিরিক্ত ব্যয় হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের আদালতে মাহশারে আমি আসামি হয়ে যাব। এই কারণে বাতি নিভায় দিয়া ব্যক্তিগত আলাপচারিতা করতেছি। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এমন যদি হতো আমার দেশের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ঠিক না? আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। একটু জোরে কনা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে ভাইরা? আলোচনা চলবে না, বন্ধ হবে? কারা কারা চলার পক্ষে আছেন দুটো হাত তুলে আবার আল্লাহকে দেখায় দেন। মাঝে মধ্যে একটু টেস্ট করা লাগবে, একটু হাত নামান। কারণ আমার নবীর আদাত মোবারক, তার সুন্নত ছিল, আখলাকে হাসানা ছিল। তিনি জনমত যাচাই করে করে মাঝে মাঝে বলতেন, আওয়ালা আদুল্লুকুম আওয়ালা আকুলু লাকুম, আমি কি তোমাদের জন্য বক্তব্য রাখবো না? আমি কি তোমাদের জন্য ইনস্ট্রাকশন ডিরেকশন, আমি কি তোমাদের জন্য ইরশাদনামা হেদায়েতনামা পেশ করব না? সাহাবায়ে আজমাইন শুধু নাম বলতেন না। আরবিতে দুইটা শব্দের মানে হলো হ্যাঁ, একটা হলো নাম আর একটা হলো বালা। কি কি? নাম আর বালা। নাম মানে শুধু হ্যাঁ, আর বালা মানে হোয়াই নট, কেন বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বক্তব্য আমরা শুনবো, আপনার বক্তব্য আমরা মানব। আপনার বক্তব্য মানতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায়, তারপরেও আমরা পরোয়া করব না। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক মুসলমান? আর আমাদের টার্গেট কি? হুজুর ওয়াজ শুনবো, কিন্তু মানাটা বড় কঠিন হবে। কথা কয় না? কথা কয় না? এরকম আছে না বাবা? কত ওয়াজ আমরা করতেছি, এক একজন বক্তা মঞ্চের উপরে মরে যাচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে। কথা কন? আমির হামজা ওয়াজ করতে গিয়া 3 বছর জেল খাটলো। কথা কয় না? রফিকুল ইসলাম মাদানী 3 বছর জেল খাটলো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 50 বছর তাফসীর করে 13 বছর ধুকে ধুকে জেলখানায় ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করলো। কিন্তু দেশের অবস্থা যা ছিল তার থেকে আরো খারাপ। কথা কয় না? ইউনূস সাহেব আসলেন, মনে হয় যে দেশের একটা কিছু হবে। এখন দেখা যায় লোকেরা কয় যাই কবে তাড়াতাড়ি গো। জনগণ ঠিক না বেঠিক? তবে ইউনূস সাহেব যে এসেছিলেন, তাকে যদি আমরা সুযোগ দিতাম, মনে হয় বাংলাদেশে তিনি অনেক কিছু করতে পারতেন। কিন্তু আমাদের ভিতরে কিছু লোক আমরা আছি যে তাড়াতাড়ি ওনাকে বিদায় করেন, যা করব আমরা যা করব। তুমি যে কি করবা সেটা আমরা আগের থেকেই জানি। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? ধানের সিন বলে লারাতি বল। কথা কয় না? কত ধান হয়েছে লারা দেখলে বোঝা যায় না?
ভাত সেদ্ধ হয়েছে কিনা একটা টিপলে বোঝা যায় না। সুতরাং মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে তার মতো শাসক যদি পৃথিবীতে আসতো, এই জমিনের চেহারাটা পাল্টে যেত। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা কি ইনশাআল্লাহ ওয়াজ শুনবো এবং বুঝবো, মানার চেষ্টা করব? ওই যে দাদার নাতি দুইজন ওয়াজ শুনতে গেছে নদী ভাঙ্গে, ঠিক না বেঠিক? নদী ছিল এরকম কোমর পানি, কি পানি? কোমর পানি এই পর্যন্ত। এখন হুজুর সাহেব ওয়াজ করছে, আওরাতুর রাজুল মা বাইনা সুররাতি ইলা রুকবা, একজন পুরুষ মানুষের গুপ্তাঙ্গ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এটা ফরজ ঢাকে রাখা কি এটা? অথচ আমাদের দেশের যুবকরা লাভি বার করে করে হাঁটে, নাভি বার করে হাঁটে না। যারা ফুটবল খেলে তারা কি হাঁটুর নিচে প্যান্ট পরে না উপরে পড়ে? কথা কর। ছেলেরা তো দূরের কথা, চলচ্চিত্র জগতে যে মহিলারা অভিনয় করে, বাংলাদেশের শহর বন্দরে বিভিন্ন দেওয়ালে ওয়ালে ওয়ালে দেখা যায় নাভি বার করে মিয়া মানুষ পর্যন্ত ছবি তুলছে। কথা কয় না, কথা কয় না। মার্কেটের ভিতরে এই দৃশ্য আছে না নাই? অধিকাংশ মহিলা এখন মার্কেট করে। খালি আপনাদের চক রাধিকা গ্রামের মহিলারা মার্কেটে যায় না। চক রাধিকা না, এখানকার লোকেরা যায় মার্কেটে? যায় যায় না, যায় না, যায় না। এটা মদিনা হয়ে গেছে, এখানকার লোকেরাও যায়। আরে এত মার্কেট করতেছে। আমি শীতের ভিতরে এক সময় মার্কেটে গেছি, ওই আপনার বগুড়ার যে ওই যে হকার্স মার্কেট আছে, শীতের কাপড় ওখানে বেশি পাওয়া যায়। তা আমি গেছি একটু আগে ভাগে, যায় দেখি লোকজন তেমন একটা নাই। আমি কেনাকাটা করতে করতে আসরের সময় প্রায় হয়ে গেছে। ওরে বাবা, চতুর্দিকে যায় দেখি খালি মহিলা। আমি চিন্তা করলাম মাঝখানে আমি পড়ে গেছি। কোনো সাংবাদিক যদি ছবি তুলে আমার বউ দেখায়, তা আমার স্বামীগিরি শেষ। কথা কোন ঠিক ধরে ঠিক? তা আমি এখন যাওয়ার জন্য কেবলই উপক্রম হয়েছি, যাবো এরকম ভাবে, হঠাৎ করে এক মহিলা বলতেছে যে এর মধ্যে আবার হুজুরকে জান থাকে আপনি কন। হাই সর্বনাশ! মহিলা মানুষের এরকম মার্কেট করার উপদ্রব হয়ে গেছে। আজকের মা বোনেরা মনে হয় আমার প্রতি খুব খেপতিছে। খেপবেন কেন? স্বামী যদি থাকে তার মাধ্যমে এটা করতে হবে। তবে স্বামী যদি অপারগ হয়, স্বামী যদি ব্যস্ত থাকে, আপনি তার অনুমতি নিয়ে অবশ্যই পর্দার ভিত্তিতে সরই পর্দা করে আপনাকে মার্কেটে যেতে হবে। আপনি লিপস্টিক মার্কা সাজবেন, হাই হিল পরে ট্যাপ ট্যাপ করে যাবেন, আর আপনি পাতলা ফিনফিন আটো শটো পোশাক পরবেন, ওখানে গিয়ে আপনাকে আপা ডাক দেওয়া হবে, ভাবি ডাক দেওয়া হবে, আর আপনি ভ্যানিটি ব্যাগ খুলে দেবেন। এই মার্কেট করা ইসলাম সমর্থন করে না, করে না, করে না। কথা কয় না। তবে কিছু স্বামী আছে মাথার তার সেরা, বউ যদি সংসারে হাল না ধরে উনি চলতে পারবে না। একটা মুরগি বেচার জন্য দেশে যে মুরগিটা বেচে 80 টাকার নিচে যান বেচো না। দেশি মুরগি, চিন্তা করেন, আজকে কয়েক বছর আগের ঘটনা। মুরগিটা নিয়ে বসে আছে, সরকারি অফিসার আসে ওজন করে দেখে প্রায় 1 কেজি হবে। একটাকে বলছে ভাই 100 টাকা দেবো, দেবেন? কতগুলো ভাক্কা বাদ দেন, 80 টাকার নিচে বেচা নেই। আচ্ছা 80 বেশি না 100 বেশি ভাই? তো ব্যাপারটা কি? আর আচ্ছা বউ বলে দিচ্ছে যে 80-র নিচে বেচা হবে না, ওই ওটাই ধরে আসে। তার মানে বোঝা যায় এর নাট বল্টু ঢিল। এইরকম স্বামী নামের আসামি যদি হয়, তাহলে সংসার পরিচালনার জন্য বউকেও হাল ধরিতে হয়। তাও ঠিক কয় না? তার মানে আপনারা দেবেন না ভাগ? জোরে কোন দরকার আছে না? না, এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নর। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর।
বাজলো আপনাদের 10টায় বাজে। জোরে আল্লাহু আকবার দেন, আরো জোরে বলেন। তাহলে ইমাম সাহেব ওয়াজ করছে কি, পুরুষ মানুষের আওরাত কোথা থেকে কোথায়? নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এই দাদা চিরজীবন ওয়াজ শুনছে, জীবনে একটা ওয়াজ মানেনি। আর নাতি হচ্ছে আজকে নতুন শ্রোতা, নয়া 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 ধারা আছেন একটা। ও মনে করছে বাবা আজকে নদী পার হতে যত কষ্ট হোক এই হাদিস মানে দাও, মারহাবা কর, আলহামদুলিল্লাহ কর। এখন আন্দারের মধ্যে ওয়াজ শেষ হয়েছে, দাদা লাতি পার হয়ে চলে গেছে। লাতি তো এই ওয়াজ মানে একেবারে ভিজে লুটপুট হয়ে গেছে, লঙ্গি টঙ্গি যা ছিল জামা পায়জামা সব ভিজে শেষ। এখন দাদা লাইট মেরে দেখে খটখটা। দাদা কি কে দাদা, আমি ওয়াজ মানতে গিয়ে ভিজে লুটপুট হলাম, অথচ তুমি খটখটা ঝকঝকা ফকফকা, তুমি কি বড়া গোচ্চরে পার হলে নাকি? দাদা বলতেছে রে তুই নতুন শ্রোতা তো বুঝিস না, সব ওয়াজ নদী পার করা যায় না। এ শয়তান মার্কা দাদা ওই কিভাবে পার হচ্ছে কন্ত কথা কি বুঝলেন? হুজুররা বুঝিছে, একেবারে নাট বল্টু সব নদীর পানিতে ভিজাইছে। জোরে কোন কথা ঠিক না ঠিক? এইভাবে ওয়াজ শুনলে হবে না। সামি'না ওয়া আতা'না, আমরা ওয়াজ শুনবো এবং ওয়াজ মানবো। জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সব নবীদেরকে আমি জননেতা বানাইছিলাম, তাদেরকে 4টা কাজের দায়িত্ব দিয়েছি। জোরে কোন কয়টা? 1 নম্বর, এই পৃথিবীর নবীরা যত প্রোগ্রাম দিয়েছেন সব আমি আল্লাহর দেওয়া প্রোগ্রাম, আমার নির্দেশনা মোতাবেক মানুষ সমাজে তারা প্রোগ্রাম থ্রো করেছে। 2 নম্বর, আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত, আমি নবীদেরকে সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্কস অর্থাৎ সমাজ কল্যাণমূলক যত কাজ আছে সবগুলি কাজ করার জন্য আমি নবীদেরকে দায়িত্ব দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর, ইকামাস সালাহ, নবীরা নামাজ প্রতিষ্ঠিত করেছেন, মারহাবাগণ। আর 4 নম্বর, ইতা আয-যাকাত, এই পৃথিবীতে নবীগণ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছেন। আল্লাহ পাক বলেন কানু লানা আবিদিন, এই পৃথিবীতে নবীরা ছিলেন আমার শ্রেষ্ঠ গোলাম। সুবহানাল্লাহ কোন? এই সার্টিফিকেট কে দিলেন? আমার নবীরা সবচেয়ে বড় গোলাম ছিলেন, 1 নম্বর মানের গোলাম আমার নবীরা ছিলেন। সুতরাং নবীদের দায়িত্ব আল্লাহ পাক কোরআন কারীমের সূরা হজ্জের 41 নম্বর আয়াতের ভিতরে আবার পুনর্ব্যক্ত করছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের সিলসিলায় পৃথিবীতে যদি কোথাও কোনো নেতৃত্ব প্রতিষ্ঠা হয়, যদি কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়, 4 দফা কাজ তারাও করবে। 1 নম্বর, প্রথম ইনুগ্রাল সেশন যেটা হবে উদ্বোধনী অধিবেশন সংসদে, মাস্ট বি কম্পালসরি অ্যাজ এ হোল ইকামাতুস সালাম, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে তাদের প্রত্যেকের জন্য নামাজ কায়েম করা ফরজ করে দেওয়া হবে। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। ইভেন যদি কেউ হেলাই খেলাই 1টা ওয়াক্ত নামাজ কাজা করে, গোয়েন্দা বাহিনী খুঁজে খুঁজে তারা বের করে নিয়ে যাবে। ইমাম আবু হানিফার মতে ইহুবাসু, তাকে 6 মাস জেলখানার ভিতরে আটকায় রাখা হবে। খাঁটি নামাজি না হওয়া পর্যন্ত জেল থেকে ছাড়া হবে না। ভালো হবে না খারাপ হবে? মুয়াজ্জিনগুলো আজান দিতে দিতে গলা ভেঙে গেছে, কথা কয় না? আমার ওখানে এক মুয়াজ্জিন সামান্য 3000 টাকা বেতন পায়, এখন একটা সাইকেল নিয়ে যায়, ওই সাইকেলের চেন আবার আলকাতরা দিয়ে মাখান। কথা কন না কেন?
এইভাবে সাইকেল ঠেলতে ঠেলতে পায়জামা পর্যন্ত মাকে শেষ, জুতো স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে। তাও এই কয় যে হুজুর আজান দিলে ফজরের সময় দুইটা বুড়া মানুষ এসে খালি টোবে, আর কোনো যুবকরা নাই। অথচ আল্লাহ পাক যুবকদের গোলামি সবচাইতে বেশি পছন্দ করে। একজন যুবক যদি একবার আল্লাহ বলে, আর একজন বুড়া মানুষ যদি 70 বার আল্লাহ বলে, যুবকের একবার আল্লাহ বলা আল্লাহর কাছে 70 বারের চাইতেও বেশি ফজিলত হয়ে যায়। তাও যুবকরা সুবহানাল্লাহ কয় না পারে। এখানে বহু যুবক দাঁড়িয়ে বসে আছে, জোরে সুবহানাল্লাহ বলে। কারণ ইসলাম যুবকদেরকে বেশি কদর করে, আদর করে। এই কথা শুনে মুরব্বীরা মনে করতেছে তাহলে আমরা উঠে যাই। কিন্তু মুরব্বীদের বলবো, একদিন আপনারা যুবক ছিলেন না? কথা কন না কেন? একদিন আপনারাও যুবক ছিলেন। আল্লাহ পাক যুবকদের মর্যাদা দিয়েছেন। কালকে আমাদের কঠিন ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সূর্য মানুষের অতি নিকট থেকে তাপ দিতে থাকবে, সমস্ত মুখ খুলে মানুষের মাথার চান্দি ফেটে যাবে, মগজগুলি গলে গলে মমের মতো নাক মুখ দিয়ে পড়তে থাকবে। বুখারী মুসলিম সহ সব সহিহ হাদিসের কিতাবে আসছে, ওই সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার রহমতের ছায়া, সেই আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়ে ধন্য করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার ভিতরে এক শ্রেণীর হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবন কাল কাটাইছে আল্লাহর ইবাদতে, আল্লাহর বিধান এবং সুন্নাত তরিকা নামাজি জীবন পার করছে, ওই যুবককে আল্লাহ পাক কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়া দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যুবকদেরকে খুব ভালোবাসতেন। কষ্ট হচ্ছে, আমি আর সামান্য বলবো, বড় জোর 15 থেকে 20 মিনিট থাকবেন না? কি থাকবেন না? আমরা একসাথে মোনাজাত করে চলে যাব ইনশাআল্লাহ। কোন বাবা যুবকরা বসে যাও, বসে যাও, কেউ উঠবে না, একটু বসো, মেহেরবানি করে বসে যাও। এ বাবাই তোমরা বসো তো বসো, একটু বসে যাও, ওঠা বসা করার দরকার নাই। এই মুহূর্তে আল্লাহ পাকের আরশে আজিম সহ আল্লাহ পাকের জান্নাতের সব রহমতের দরজাগুলো খোলা হয়ে গেছে। এখন দোয়া করলে আল্লাহ পাক কারেন্টের মতো কবুল করে নেবে। দুনিয়ার অফিস কি এখন খোলা আছে? ডিসি অফিস থেকে শুরু করে নে বগুড়ার সব অফিস এখন বন্ধ, কিন্তু আল্লাহ পাকের রহমতের আসমানের দরজাগুলি সব খোলা। আমরা যখন আল্লাহর কাছে রহমতের দোয়া করি, আল্লাহ পাক কারেন্টের মতো দোয়া কবুল করে রহমত বরকত দিয়ে আমাদেরকে মালামাল করে বাড়িতে ফিরায় নেয়। জোরে করে মারহাবা। রাসূলুল্লাহর মজলিসে কোনো তিল ধারণের জায়গা থাকতো না, কোনো জায়গা নাই। এক সাহাবী এসে দাঁড়িয়ে আছেন, ওই সাহাবীর নাম হলো হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন, জারির তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মজলিসে এত লোকের ভিড় হয়, কোনো বসার জায়গা পাওয়া যায় না, আমি সেই জন্য দাঁড়িয়ে আছি। হুজুর বললেন, জারির আমি যুবকদেরকে খুব ভালোবাসি, মহব্বত করি, যুবক আমার মজলিসে দাঁড়ায় থাকবে আমি সেটা মেনে নিব না। আল্লাহর নবী তার মস্তক মোবারক থেকে চাদর খুলে নিয়ে নুরি সুরি করে জারিরের দিকে নিক্ষেপ করলেন আর বললেন, জারির রে, তুমি আমার চাদরের উপরে বসে ওয়াজ শোনো। হযরতে জারির বিশ্ব নবীর এই চাদর মোবারকটা হাতের ভিতরে নিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যুবক জীবনটা সার্থক হয়ে গেছে। আপনার চাদরের উপরে বসা আমার মতো ক্ষুদে যুবকের পক্ষে সম্ভব নয়। পৃথিবীর কোনো মানুষও আপনার চাদরের উপরে বেশি বেয়াদবি করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরকে আমি সম্মান দিচ্ছি। উনি বুকে মুখে লাগালেন, চুমু খালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আমাকে সম্মান দিয়েছেন, আপনার জন্য আমি দোয়া করছি। আকরাম কাকরাম আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে যেভাবে সম্মানের আসনে দিয়েছেন,
সম্মান দিয়েছেন, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আকাশ পর্যন্ত আরো বাড়াইয়া দেন। জোরে জোরে কোন মারহাবা। সুতরাং যুবকদেরকে বলবো, ইসলামে তোমাদের অনেক অবদান আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল মাত্র 37 বছর। কত বছর? 37 বছরে একটা মানুষ কি বুড়ো হয়ে গেছে? কথা কয় না? এই যে আমার বয়স শুধু এখন 50, দেখি কি বুড়া বুড়া লাগে? কথা কন? 50 বছর আমার বয়স। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন 26 বছরে। আল্লাহু আকবার। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি ইসলাম কবুল করেছেন মাত্র 8.5 বছরে। তাহলে কি তারা বুড়া? সব যুবকগুলি ইসলামের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং যুবকদেরকে বলবো, তোমরা গড্ডালিকে প্রবাহে গা ভাসিয়ে দিয়ে জীবনটা নষ্ট করো না। গভীর রাত্রিতে তোমার হাতে ফোনটা আছে, থাকে না? থাকে না? এই যে বড় ফোনটা যার হাতে আছে, গোটা পৃথিবী তার হাতের ভিতরে আছে। কথা কি ঠিক? এখানে সার্চ দেবে ইন্টারনেটে, ওই সেই সিঙ্গাপুর, সেই মালয়েশিয়া, তারপরে ইটালির ওই সমস্ত ইটালির রোমের রাজধানী, ওই সমস্ত সমুদ্র সৈকতে দেখবেন মেয়েরা ল্যাংটা হয়ে গোসল করতেছে, সেইটা এখানে সার্চ দিলে চলে আসবে। নাটক আসবে, সিনেমা আসবে, জেনা ব্যভিচার চলতেছে সেটা চলে আসবে, কত অভিনয় আসবে। যুবক, তুমি যদি গভীর রাত্রিতে কেউ তোমার কাছে নাই, এই অনুভূতিকে জাগ্রত করে তুমি যদি ওটা দেখতেই থাকো, তারপরেও কি তোমাকে কেউ দেখবে না? একটু জবাব দাও, তোমাকে কে দেখবেন? জোরে বলুন, কে দেখবেন? অবশ্যই যুবককে আল্লাহ পাক দেখবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আমি আল্লাহর দৃষ্টিকে কেউ আয়ত্ত করতে পারে না, আমি পৃথিবীর সব মানুষকে আমার দৃষ্টির ভিতরে নিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইভেন সানগ্লাস পরেছ, সূর্যের আলোতে তোমার গ্লাসটা রঙিন হয়ে গেছে, তুমি চশমার ফাঁক দিয়ে কোন সুন্দরী রমণীকে দেখেছো? অথবা যুবতীরা যারা আছো, কোন সুন্দর যুবককে তুমি দেখেছো? কেউ টের পায় নাই। আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখের লুকোচুরি পর্যন্ত আমি আল্লাহর কাছে ধরা পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই অনুভূতিকে জাগ্রত করো, তুমি আল্লাহর রাস্তায় জীবন কাটাও, তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি আল্লাহর দ্বীনের সাথী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও, সৈনিক হয়ে যাও। তোমার সাথে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তোমার সাথে ইমাম হুসাইনের নেতৃত্ব কাল কিয়ামতে জান্নাতে একসাথে তোমরা চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট হলো যুবক, কষ্ট হলো রে। এই যে এক ঝাঁক যুবক চলে আসছে। আমি যখন মাহফিলগুলোতে যাই তখন দেখি, এই যে একটা মাহফিল পার হয়ে আসলাম, সেখানে দেখলাম 5 জন 7 জন 10 জন যুবক একসাথে সাথে হাঁটতেছে। ওদের দেখলেও ভয় লাগে। কথা কয় না? সব কোট প্যান্ট টাই পরা, একজনের মুখেও দাড়ি নাই, না জানি ওর ভেতরে কি অস্ত্র লুকিয়ে আছে। কথা কয় না? এই যে শরীফ হাদি, ওসমান হাদি শরীফ